হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজ তোমাদের জন্য এনেছি এক নতুন অধ্যায়। চলো শুরু করা যাক তাহলে। পেঁচালো ব্যাপার। বিরাট বড় নাক ছিল তার বটে, বুদ্ধি বুঝি কম ছিল তার ঘটে। হাসতে গেলেই পেঁচিয়ে যেত নাক, বলতো সাহেব এমনি ধারাই থাক, তা না হলে কে যে কখন চটে। নাকের পাখি, যত পাখি বাঁকুড়াতে থাকে, সব এসে বসে এই নাকি। সারাদিন বসে বা ঘুমোয়, সন্ধে হলে যাবার সময় উড়ে যায়। কথাটা বলি কাকে? লম্বা ঠ্যাঙের ঝক্কি। আর কে দাসের বাগান ছিল হাঁসডাঙায়, লম্বা ঠ্যাঙের জন্য সবাই মুখ ভেঙায়। পাড়ার যত চ্যাংড়াগুলো করলে তারা বলতো, তোরা করবি বুঝি দেশটি ছাড়া? দুদণ্ড ভাবতে না তোরা শান্তি আমায়। গন্ধ রহস্য। টাক মাথা নীল জামা, টক টক গন্ধ। 7 দিন ধাপা থেকে ঘুরে এলো নন্দ, টাই বাঁধা চশমায় রামধনু রংটি। নজর কাড়ার মতো আহাসে কি ঢংটি। বলো দেখি গায়ে কেন টক টক গন্ধ? জানো না তো সে কথাটা, জানে শুধু নন্দ। তার কাছে জানলাম গন্ধ রহস্য। চান না করার সেটা ক্রমশ প্রকাশ্য। কানে কানে কান ধরেছে দুকান কাটা দুর্গাচরণ সন্ধু। কানপুরে তার পাঁঠার দোকান, পাঁঠারা তার বন্ধু। কান পাতলা মানুষখানি, সদাই খেত কান ভাঙানি। কান ফাটিয়ে চিল্লাতো সে, জয় হে কৃপা সিন্ধু। রাজা হওয়া। হ্যাঁ রে পচা, তুই নাকি বলরাম মিত্তির? গত রাত্রে তুই নাকি হয়েছিলি চিত্তির। শুনলাম তোকে নাকি গতকাল রাতে তেলাপোকা চেটেছিল মস্তক ও গাত্রে। তুমিও তাকে চেটেছিলি? কি বললি, মোটে না? যাই বল, এ সুযোগ রোজ রোজ জোটে না। তোকে বুঝি রীতিমতো করেছিল ভক্ষণ, করেছিল বলিস কি? এ তো শুভ লক্ষণ। জেনে রাখ, তেলাপোকা চেটে দিলে কাউকে, সে কথা জানাতে হয় গোটকে ও কাউকে। গোট এসে ঠুসো দিলে, কাউ যদি চেটে দেয়, জানবি সকল দোষ একেবারে কেটে যায়। তেলাপোকা চাটে যাকে, সে মানুষ রাজা হয়। তুইও তো তাই হবি, ব্যাপারটা মজা নয়? তাহলে ছোট্ট বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যদি আগে থেকে করা থাকে। তাহলে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।